কোনো কিছু তৈরি করাচ্ছে পরিবেশনটাই হচ্ছে আসল। পরিবেশন যদি সুন্দর হয় তাহলে খাওয়ার আগ্রহ আরও দ্বিগুণ বেড়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে তৈরি করেছি গুড়ের হালুয়া। আজকে বলতে শবে বরাতের দিন তৈরি করেছি, তো হয়তো সময়ের কারণে আমি ছাড়তে পারিনি। তো আমি কুকি কাটা দিয়ে কিছুটা ডিজাইন করে নিয়েছি, বাকিগুলো এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো এই তো সবগুলো আমি এক প্লেটে সাজিয়ে নিয়েছি। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা আমার সাবস্ক্রাইব করা বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরুতে আমি এখানে বুট নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ। তো এই বুটগুলো আমি এখন শুকনো অবস্থায় আছে, এগুলোর সাথে আমি 4-5টা কাঠবাদাম দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো 2 ঘন্টা পরে দেখুন বুটগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবং পানিটা টেনে গিয়েছে। এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে অন্য একটি পাত্রে নিয়ে নেব, যে পাত্রে আমি সিদ্ধ করব। তো চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি এবং একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে পানির পরিমাণটা বুঝে শুনে দিবেন, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দেব যাতে আমার বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো বুটগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এর মাঝে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং যে বাদামগুলো দিয়েছি এগুলোর খোসা ছাড়িয়ে আবার দিয়ে দেব এবং এক্সট্রা যে তেজপাতা এবং দারচিনি দিয়েছি সেগুলো উঠিয়ে ফেলে দেব, কারণ এগুলোর এখন আর প্রয়োজন না। এগুলোর যে একটা স্মেল সেটা বের হয়ে গেছে, এখন এগুলো ফেলে দেব। মশলাগুলো ফেলে দেওয়ার পর যে কাঠবাদাম আছে ওগুলো ছোকলা ছাড়িয়ে আবার দিয়ে দিয়েছি। এখন এই অবস্থায় দিয়ে দেব আমি নারকেল। তো নারকেলটা অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমার কাছে ছিল, আমি 1 কাপ থেকে একটু কম নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সেদ্ধ করে নেব, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। তো এই তো আমার নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে, পাশাপাশি পানিটাও টেনে গিয়েছে এবং ডালটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন এগুলোকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তো এই কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাও করতে পারেন। তো এখানে আমি পাতিলে 1 কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো দিয়ে অবস্থা ভালো করে নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। চুলার হাই এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। এখন আমি কালারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ জর্দার রং, আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। এবং দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যাতে চিনিটা একটু গাঢ় লাগে। এখন সব কিছু অনবরত নাড়তে থাকবে, নাড়তে নাড়তে যখন এভাবে শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব এবং একটি বড় ট্রেতে তেল লাগিয়ে তেল ব্রাশ করে হাত দিয়ে এভাবে মেখে নিয়ে বুটের হালুয়াগুলো আমি দিয়ে দেব, দিয়ে ছড়িয়ে দিয়ে আমি ডিজাইন করে নেব। তো আমি কিছু কুকি কাটা দিয়ে করেছি, বাকিগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন বা এভাবে গোল গোল করেও কেটে নিতে পারেন। তো এই তো অন্য একটা প্লেটে আমি 2 ভাগে ভাগ করেছি। 1 প্লেটে কুকি কাটা দিয়ে কেটেছি, বাকিগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ট্রেগুলো আমি কুকি কাটা দিয়ে ডিজাইন করে নিয়েছি। আসলে এটা হচ্ছে চোখের সৌন্দর্য বাড়ানোর জন্য, আর কিছুই না। এতে কোনো স্বাদের কোনো তারতম্য না। তো এটা একমাত্র সৌন্দর্যের জন্য কেটে নিয়েছি, বাকিগুলো আমি ছুরির সাহায্যে কেটে নেব। তো সবাইকে একটা কথা বলি, যারা যারা আমার সাবস্ক্রাইব করা বন্ধু আছে সবাই সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন, যার মাধ্যমে আমি ভিডিওগুলো ধরে ধরে আপনাদের পরিবারে যেতে পারি এবং আপনাদের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারি। তো এভাবে একজন একজনের পাশে থাকলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। বুটের হালুয়াটা নারকেল দেওয়ার কারণে খালি খালি খেতে বেশি ভালো লাগে, রুটির সাথে তো ভালোই লাগে, এমনিতেও খেতে অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে। তো আমি এভাবে বানিয়েছি, খেতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।